হাতে হাতে আয় কপাল, চল চল আয় চল। খুব সুন্দর করে হলদির অনুষ্ঠান হলো। এমন রাজবাড়ি যদি আমার নিজের থাকতো বা বানাতে পারতাম, কতই না সৌভাগ্য থাকতো আমার সব পরিবারের মানুষ। ওদের অফিসে জমা দিয়ে। এটা কি হচ্ছে? এটাই তো মেন রাজ, এটা ঘোরাচ্ছে। এখানে তো পূজা হয়েছে পূর্ণিমার দিন। একদম লেট হয়ে গেছে। মা গেট খুলে দাঁড়িয়ে আছে। মা কই? দাদা আমার কিন্তু চশমা নিতে হবে, দুটো চশমা অলরেডি বলা আছে, তৈরি করা রয়েছে। সেই চশমাটা নিয়ে যেতে হবে, কারণ এই চশমাটা আমার ভেঙে গেছে। এখন মেট্রো ধরবো, মেট্রো ধরে ডাইরেক্ট সেন্ট্রাল থেকে আমাকে শিয়ালদা, মানে এতটা পথ এখন আমাকে কভার করতে হবে। সুন্দরবন থেকে ঘুরে এসেই আবারও বেরিয়ে পড়ি এক দাদার বিয়ের উদ্দেশ্যে। ডেস্টিনেশন বহু দূর, নাম হলো দিনহাটা, যেটি কুচবিহার শহর থেকে 1 ঘন্টার দূরত্বে। তাই বিয়ের আনন্দের সাথে আমার প্রথমবারের মতো কুচবিহার রাজবাড়ি ঘোরার একটি সুযোগ হয়ে যায়। আমি যেহেতু সেন্ট্রাল থেকেই চশমা টশমা সব বানাই, এখান থেকে নিয়ে র্যাপিডো বুক করছি, কেউ এখন অ্যাকসেপ্ট করছে না শিয়ালদা যাওয়ার স্টেশনে। মাত্র এখান থেকে 1.5 কিলোমিটার। কি হবে এখন, মাত্র আর 45 মিনিট বাকি, তাও নেই বোধ হয় 40 মিনিট। অবস্থা সীমে এসে একজন আসলো আমার উপকার করতে। দাদা 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 এটা নিতে পারো, এই একটা বোঝা আছে। চলো। নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন, ফোন করে জানালো। যাই হোক, এই হচ্ছে সেই ওয়েটিং রুম। এখানে অপেক্ষা করতাম, দিনের স্মৃতিগুলো মনে পড়ছে। গাড়ির নাম্বারটা 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা লাইফে প্রথমবার আমি ব্লগ করতে চলেছি ট্রেনের ব্যাপারে। আপাতত চলো, কোথায় আমার সিট কিচ্ছু জানি না, ফোন করতে হবে। ভিতরে এখন সিট অ্যারেঞ্জমেন্ট চলছে, যদিও আমি জানি না কোথায় কোন সিট আছে। আমরা আছি হচ্ছে S4 এর কোচে রয়েছি, যেটা মোবাইল দেখে বুঝতে পারলাম টোটাল 5টা আছে স্লিপার ক্লাস, 4টে জেনারেল ক্লাস, 3টে থার্ড এসি, 2টো সেকেন্ড এসি আর 1টা ফার্স্ট ক্লাস। তবে এখানে একদম জেনারেল ক্লাসগুলো একবার তোমাদেরকে দেখাচ্ছি। যারা জেনারেল ক্লাসে ট্রাভেল করো তাদের অবস্থাটা কি। এই হচ্ছে জেনারেল ক্লাসের সিচুয়েশন, দেখো উপরে নিচে চারিদিকে লোক। সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি বলে এখন কিছু খেয়ে নিচ্ছি, আর সবই দায়িত্ব নিয়ে নিচ্ছে এই দাদা, ঠিক আছে। তোমার নামটা বলে দাও। রঙ্গন। এই দাদার বিয়েতে কিন্তু যাচ্ছি, ঠিক আছে। কোথায় গো কুচবিহারে? দিনহাটা। ওখানে অনেকটা দূর স্টেশন থেকে? সেখান থেকে 5 মিনিট। কজন যাচ্ছি একসাথে? আজকে 14 জন, কালকে 7 জন। মানে আলাদা আলাদা কম্পার্টমেন্টে আছি তো, সবাই একসাথে আর কি থাকবো। 60 টাকা প্রাইস নিল এটা। ভিতরে তন্দুরি দেওয়া, কিছু দিন কুচি কুচি করা আছে। সেই দরজার সামনে দাঁড়িয়ে ব্লগ করা শুরু হলো। ট্রেনের ঝিকঝিক আওয়াজ। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে বিধাননগর রোড। ঠিক 10 মিনিট বাদে, মানে 7:40 ট্রেন ছেড়েছে, 7:50 টাইম আছে। আপাতত আমার সিট কোনটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কজন আছি? 7-8 জন, আর বাকি আরও অন্য কম্পার্টমেন্টে আছে। এই একটা ম্যাডাম দাঁড়িয়ে আছে, ও কি হাসি, সাবাস। এইদিকে কিছু সিট আছে লোকজন, আর এইদিকে এই সিটটা হচ্ছে আমার। এই সিটের নাম্বার হচ্ছে 68। সব দৌড়াচ্ছে ট্রেনে উঠবে বলে। টাইম 7:50, মানে অ্যাকুরেট টাইমে ঢুকিয়ে দিল বিধাননগরে। অ্যাকুরেট টাইমে কিন্তু দক্ষিণেশ্বর 8:06 পৌঁছানোর কথা ছিল। আর এখানে
সবার আগে একটা জিনিস করার বিষয় আমার, সেটা হচ্ছে নমস্কার, কারণ এখানে মায়ের মন্দির আছে। ট্রেনের এখন সবে তো স্টার্ট হলো, আগেই একবার টয়লেটের কন্ডিশনটা তোমাদেরকে দেখিয়েছি। যে বেসিন দেখো একদম ক্লিয়ার আছে, জলও ঠিকঠাক পড়ছে, সুন্দর একটা আয়না আছে, ভিজিবল আয়না, দুপাশেই টয়লেট। তো টয়লেটের কন্ডিশন ঠিক এরকম, ভিতরে ঢোকার মতো কন্ডিশন নয় এটাতে। আর এইটাতে যদি বলি এটার কন্ডিশনও ভালো নয়, পুরোই আর কি জলে জল হয়ে রয়েছে, বন্ধ আছে। এখানে এখন অ্যাক্টিং চলছে। এটা মানে কি হতো, এটা মানে কি, এটা মানে কি থামস আপ, এটা ইংলিশ, এটা হিন্দি, তাই তো? A B C D E F G H I J K হার্ডওয়ার্ড ওকে। এর পরে ওয়ার্ডটা কি? ওটা পাঠিয়ে দেবো এবারে সময় এখন 9:25, প্রচুর মানুষ নামবে। ঠিক আছে, এটা এখানে লেখা বর্ধমান জংশন। স্যার এখানে 6 মিনিটের লেট আছে ট্রেন, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, আর এখানে 3 মিনিটের টোটাল হল্ট। তো আমাদের এখানে 9:19-এ ঢোকার কথা ছিল, আর ভিতরে খেলাধুলা করতে করতে এতই মানে মজাদারে ছিলাম যে স্টেশন ঢুকেছে বুঝতে পারিনি। এইখানে কোথাও কচুরি বিক্রি হচ্ছে, কোথাও পুরি বিক্রি হচ্ছে, কোথাও জল বিক্রি হচ্ছে, পানি বোতল, এই জিনিসগুলো না স্লিপার ক্লাসে আমরা যখন ট্রাভেল করতাম এইগুলো আমাদের কানে আসতো, মানে এটা ফিল করা যায় যখন কেউ ঘুরতে যায় অনেক দিন বাদে। এই যে দেখো বলছে কত বয়স্ক লোক জল বিক্রি করতে। হ্যাঁ ভিতরে ভিতরে সামনে যাওয়া যাবে, সামনে দিকে এইদিকে সামনে গয়া হাওড়া আসবে। আমাদের S4-এ প্রায় সব মানুষ লাইট বন্ধ করে শুয়ে পড়েছে। আমরা S4 থেকে এখন S2-তে এলাম, বাট S4-এর থেকে S2 অনেক বেটার, মানে অ্যাজ আ কম্পার্টমেন্ট, সিট ওয়াইজ বলো, লাইটিং পোর্শন বলো, এখানে যদি বাথরুম কন্ডিশন বলি, এখানে বেসিনের ইচ অ্যান্ড এভরিথিং এখন খুব ভালো। দেখো অনেকটা বেটার। এই পুরো কোচটা চেঞ্জেস, এখন নতুন কোচের মতো লাগছে। কত করে কপি? ওই তুমি মেয়ে মানুষ, তুমি বলো বি দিয়ে কি হয়? এনিওয়ে এখানে একটা নাম দেওয়া হয়েছে, এখনো ভাবছে। আর আমরা এখন সবে বোলপুর পৌঁছালাম। টাইম 10:18। 10:13-তে ঢোকার কথা ছিল, সেখানে 10:18। বোলপুর শান্তিনিকেতন আসলে ডিফারেন্ট কিছু স্টেশনটা দেখতে লাগে। এই জায়গাটা বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতী ক্যাম্পাস, বিখ্যাত রবীন্দ্রনাথ টেগরের জায়গা। প্রচুর মানুষ ঘুরতে আসে এই শীতকালে, মানুষই মানুষ, অনেকে নামছে। আর আমরা পৌঁছেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। বাবা মা বলছিল আগের দিন, আমি তো বাবাকে নিয়ে একবার এসেছি, মাকে নিয়ে আসিনি, তো মা বলছিল এবার বোলপুর শান্তিনিকেতনে আসবে, নানা রকম স্পট যেগুলো রয়েছে আর কি ঘোরার, সেগুলো ঘুরে দেখবে। এদিক দিয়ে যদি দেখাই, দেখো এটা হচ্ছে ভিতরটা, এই দেখো রবীন্দ্রনাথ টেগরের ছবি। এখানে 5 মিনিটের হল্ট ছিল, ট্রেন লেটের কারণে 2 থেকে 3 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিল। নিচে রেখে খেতে পারবো না, তাই ছাদের তলায় চলে এলাম, মানে 3 তলায় উঠে গেলাম। রুটি নিয়েছি আর তার সাথে এক তরকা, এটাই আজকে আমাদের রাতের খাবার। বহুদিন বাদে ট্রেনে বসে খাবার খাচ্ছি, তরকাটা হেভি বানিয়েছে, একদম শুকনো শুকনো। দেখো রাতের ডিনার করতে করতে একটা জিনিস বলি, আমরা মাঝখানে আমাদপুর জংশন আর শান্তিয়া জংশন এই দুটো স্টেশন কিন্তু স্কিপ করলাম, একবারে রামপুরহাট জংশনে তোমাদের সাথে ব্যাক করব। হাতে হাতে চল চল, আরে চল। আর কিচ্ছু হবে না, আয়
মোবাইলটা আনা হলো না। আমরা ফাইনালি এখন রামপুরহাট এসে পৌঁছালাম। আর এখানেই আছে তারা মায়ের মন্দির। এখান থেকে তারাপীঠের মন্দির যেতে গেলে অটো করে যেতে। আর এখানে সবাই এখন খাবার খুঁজতে বেরিয়েছে, রাতের খাবার পাওয়া যাচ্ছে না। কিছু পেলে? নিলাম তোর ক্যাডবেরি নিলাম আর জল নিলাম। এখানে বিফোর টাইমে ট্রেন ঢুকিয়ে দিয়েছে। 11:27 ঢোকানোর কথা ছিল, সেখানে 11:24 ঢুকিয়ে দিয়েছে। পুরো পাক্কা 11:32 ট্রেনটা ছেড়ে দিল। 5 মিনিটের হল দিল টোটাল। বিফোর ট্রেন ছিল বলে আরো অনেকক্ষণ দাঁড়ালো। আর এদিকটা দেখো পুরো ফাঁকা, কুয়াশা যে পড়ছে বোঝা যাচ্ছে। এই চলে গেল রামপুরহাট জাংশন। আমার সিট এই উপরে, শোয়ার জায়গা। গুড মর্নিং। ওপাশে দেখো ভিস্টাডোম ট্রেন দাঁড়িয়ে আছে। সকালবেলা ছাড়ে, পুরো একদম জঙ্গলের ভিতর দিয়ে হতে 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 যায়। ব্যাপক ভিউ আছে, সেবক রোডের ভিউটা দারুণ থাকে। আমাদের এখানে ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিটের জন্য। তো ট্রেন তো এমনিও লেটে করে ঢুকেছে, 6:20 ঢোকার কথা, সেটা 40-42 ঢুকেছে। তো আমি এখানে একটা কফি নিয়ে নিচ্ছি, 15 টাকা দাম বলছে। এটা কি প্যাকেট? এটা কি? কি খেতে, এটাই মন প্রাণ জুড়িয়ে গেল। ঘড়িতে সময় 7:08, সবে এনজিবি স্টেশন ছাড়লো। পরের স্টেশনের নাম জলপাইগুড়ি রোড, নিউ মায়ানাপুরি, ধূপগুড়ি, ফালাকাটা, তারপর হচ্ছে নিউ কুচবিহার। এই 4টে স্টেশন ক্রস করতে হবে। রাতে এতটাই ঠান্ডা ছিল, ঘুম বেশ ভালোই দিয়েছে। বহুদিন ধরে রাত্রির 1-2টোর আগে ঘুমাতে পারি না। $111 হয়ে গেছে। পুরো চা বাগানের ক্ষেত। সাইড লোয়ারের সিটটা বসলে না, যদি ভালো কোনো ভিউয়ের জায়গা থাকে, পুরো চা বাগানটা এখান থেকে আমি ফিল করতে পারছি। এত সুন্দর লাগে, পুরো গ্রিনারি গ্রিনারি। এখন যে কোনো নদী দেখতে সব শুকিয়ে আছে, সেরকম জলই নেই। এই স্টেশন আসার পরে পুরো ট্রেন 90% খালি হয়ে গেল। স্টেশনটার নাম হচ্ছে নিউ কোচবিহার। আমি একটু নেমেই দেখো, এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1। আর এখানে আমাদের ট্রেন আধা ঘন্টা লেট। তো এখান থেকে দিনহাটি প্রায় 1 ঘন্টা ডিস্টেন্স, তাই আর কুচবিহার ব্যাক করবো না। একবারে আসার দিনকার আমি একা চলে আসবো, তারপরে ওরা যখন আসবে ট্রেনের টাইমে তখন একসাথে হয়ে বাড়ি ব্যাক করবে। কি এটা? ফাইনালি আমরা দিনহাটি স্টেশনে। দিনহাটা আছে, দিনহাটা নামটা শুধু ভুলিয়ে যাচ্ছি। ওই ট্রলিটা আমি নিয়ে নিচ্ছি, এটা তুমি নিয়ে নাও। এখন সময় হচ্ছে 10:20।
ঠিক আছে, পাক্কা 10টায় ঢোকানোর কথা ছিল, সেখানে 20 মিনিট লেটে আছে। এখান থেকে কিসে করে যাবো? থাকস তোরো টোটো? রঙ্গনদা নিজের তথ্য নিজেই বইছে। এই হলো দিনহাটা স্টেশনের ঠিক বাইরেটা, ওখান থেকে এখানে প্রচুর টোটো। আর আমাদের এই যে লাগেজ, এটাই মেন। এই পুরো লাগেজ তুমি নিয়ে যাচ্ছে, আমাদেরকে নিতে এসছে। আমরা পৌঁছালাম এখানে দিনহাটি যুব সংঘ একটা ভবন। অলরাইট, রুম পেয়ে গেছি। ঠিক আছে, সবাইকে সবার রুম দেওয়া হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের রুমটা, চলো। এই হচ্ছে ভিতরটা, এটা ফ্রন্ট সাইডের রুম। এই হলো ফ্রন্ট সাইডের রুম, চলো। এই হলো আমাদের রুম, দেখো এখানে বেড, মোটামুটি আমরা 3 জন শোবো এখানে। এই হচ্ছে ফেসিলিটি, লাইট, ফ্যান, এসি, নানা রকম কালারিং ঠিকঠাকই আছে সব। একটু তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে নিই। দেখো এই হচ্ছে ওয়াশরুম, ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আজ 26শে নভেম্বর আমরা পৌঁছে প্রথমে ব্রেকফাস্ট করে নিলাম, লুচি তরকারি। তারপর সারাদিন রেস্ট নিয়ে দুপুরে চলে যাই লাঞ্চ করতে, যেটি ওই ভবনেরই একদম উপর হলে খাওয়ানো হয়েছিল। বলতে পারো খাবারের দাবারের সবকিছুই বেশ ভালো ছিল, আর বিশেষ করে পাবদা মাছটা ব্যাপক। শুধু আমি নই, প্রতিটা মানুষই বলেছে যে সত্যি পাবদা মাছটা দুর্দান্ত। তারপর বিকালে ঘুম থেকে উঠে চলে যাই আমরা বৌদির বাড়িতে, যেখানে সন্ধেবেলা মেহেন্দির অনুষ্ঠান করা হয়েছিল। পরের দিন বিয়েতে রেডি হয়ে বেরিয়ে পড়ি তত্ত্ব নিয়ে বৌদির বাড়িতে। দেখলাম খুব সুন্দর করে হলদির অনুষ্ঠান হলো, আর এই হলো অ্যাট লাস্ট বিয়ে। খুব সুন্দর করে সাজিয়ে কন্যাদান, বাজি ফাটানো, সিঁদুর পরানো, এইভাবেই ছোট করে তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই তাদেরকে আশীর্বাদ করবে। গুড মর্নিং ফ্রম দিনহাটি। টুকটাক ভিডিও ক্লিপ নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখে গেছো অলরেডি। আমরা 3টে দিন টোটাল এখানেই খাওয়া দাওয়া করেছিলাম, ঠিক আছে। এই যে উপরে একদম উপর পোর্শনে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। এই 3 দিন এই বিল্ডিংটাতে কাটিয়েছিলাম। এই সামনে দেখো কত সুন্দর সাজানো। আমি এখন হেঁটে হেঁটে দিনহাটির চৌপাটিতে এলাম। এখান থেকে বাসও পাবো, ট্রাভেলারও পেতে পারি। এখানে অনেক জাঁকজমক এরিয়া, আর একটা মন্দিরও আছে। কোচবিহারের বাসও আছে, সাদা কালারের। কোচবিহার যাচ্ছে দাদা, কত টাকা ভাড়া? 25 টাকা। কত লাগবে? 1 ঘন্টা লাগে। 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এখন হাটে 12টা 38 বাজে, ওই 1 ঘন্টা মানে 2টোর মধ্যে আর কি পৌঁছে যাবো। আর এই হলো বাস স্ট্যান্ড, দেখো এখানেই নামলাম এই মোড়টাতে। এখান থেকে হেঁটে 2 পা পথে রাজবাড়ি, আর এখানে সব থাকার জায়গা, খাওয়ার জায়গা সবই আছে। আর তার এদিকে পাশে পুরো খাবারের দোকান আর কি, মানে যত বাঙালিয়ানা খাওয়া আছে এগুলো আমি খেয়েছিলাম। খেয়ে আর রাজবাড়ি দেখা সুযোগ হয়নি, কারণ বন্ধ ছিল। তো এবারে আমি দেখবো, রাস মেলাও চলছে। একটা আছে চক্রবর্তী হোটেল আর ফুডিং অ্যান্ড লজিং একসাথে, ঠিক আছে। এইটা পার করে বাজার এইদিকে রয়েছে আরেকটি হোটেল, সেনগুপ্ত কমপ্লেক্স। তো এরকমই বহু থাকার জায়গা রয়েছে এখানে। থেকে ভালো যেটা খুব কম বাজেটে তোমরা থাকতে পারবে, নিউ কুচবিহার স্টেশনে রিটায়ারিং রুমে মাত্র 250 থেকে 300 350 টাকা নেয়। তবে সেগুলো আগে থেকে বুকিং করে নিতে হবে তোমাদের পিএনআর নাম্বার থেকে। এখানটা একটু ছাওয়া পেলাম, ভিতরে তো ঢুকে গেছি। একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই জায়গাটা দাঁড়ালাম, কারণ বড্ড রোদ আর সেই গরম লাগছে। টিকিট নিল 25 টাকা করে, এরকম একটা কাগজ দিল আর কি, যেখানে কিউআর কোড আছে। তো ওখানেও কিউআর কোডের স্ক্যানের অপশান ছিল, যেখানে 25 টাকার জায়গায় 20 টাকা তোমাদের নিত যদি তোমরা কিউআর কোডে পে করে আসতে। তো আমি কিউআর কোডে পে করতে পারতাম স্ক্যান করে, বাট তোমাদেরকে দেখানোর জন্য যে ফিজিক্যালি যারা আসছে, যারা নাকি এই কিউআর কোডটা বোঝে না, তাদের কিন্তু 5 টাকা করে এক্সট্রা দিতে হচ্ছে। যারা ইন্ডিয়ান নয়, বাংলাদেশ বা বিদেশ থেকে ঘুরতে আসছেন এই রাজবাড়ি দেখার জন্য, তাদের কাছ থেকে প্রায় 300 টাকা নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো
এটা হলো ফ্রন্ট সাইড আর এইটা হলো সাইড। এখন সাইডে এসেছি, লাস্টে ফ্রন্ট সাইডে গিয়ে তোমাদেরকে ফ্রন্টটা দেখাবো। আগে পুরোটা চারিপাশটা ঘুরে নি। দেখো এই পাশটা কত সুন্দর, পুরো রয়্যাল প্লেস লাগছে, যেটা শ্রী নৃপেন্দ্র নারায়ণের মানে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের জায়গা বলতে পারো। কি দারুণ! এটা বিল্ড হয়েছিল 1887 সালে। তখনকার থেকে এখনো এত সুন্দরভাবে রেখেছে জিনিসটাকে টিপটাপ। আর এখন প্রচুর মানুষ আছে, এখন তো মিউজিয়াম হয়ে গেছে যদিও। এটা সাইডটা দেখো কত সুন্দর, ফটোজেনিক এরিয়া, এত সুন্দর ফটো আসবে না। কিন্তু এখানে কিন্তু কাউকে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না, তার জন্য আলাদা করে পারমিশন নিতে হবে। কার কাছে নিতে হবে সেও আমি জানি না। একদম ব্যাক সাইডে এসে দাঁড়িয়েছি, ঠিক আছে। এই জায়গাটা অনবদ্য দারুণ লাগছে আর কি প্যালেসটা দেখতে, ঠিক আছে। যদিও এখন এটা মিউজিয়াম, বারবারই বলছি। দেখো জাস্ট রাজবাড়ি কুচবিহারের, কি দারুণ লাগছে এখান থেকে। আর ভিতরে ঢোকার সুযোগ হয় কিনা জানি না, কারণ টাইমিং আছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। তো তার মধ্যেই তোমরা আসলে ঘুরতে পারবে, ঠিক আছে। তো সেই টাইমে তো পৌঁছে গেছি, এবার সামনের দিকে যাই, কিছুটা পুরোটা ঘুরে। কুচবিহারের এই হলো রাজবাড়ি। পুরো রোদ্দুরটা উল্টো সাইডে রয়েছে বলে এই জায়গাটা অন্ধকার আসছে। এবারে ভিতরে ঢুকবো, ভিতরে কি কি জিনিস আছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো, যে একটু জানার চেষ্টা করবো। যে ভিতরে যাই, আর প্রচুর মানুষ এই শীতকালে ভোরে মানুষ আসছে। এই হাতির মাথা, এমন রাজবাড়ি যদি আমার নিজের থাকতো বা বানাতে পারতাম, কতই না সৌভাগ্য থাকতো আমার সব পরিবারের মানুষ। আমি শুধু এটার ভিতরে গেলাম, একটা জিনিস ডিটোভাবে দেখলাম, তাও যেন অনেক কম, অনেক সময় আরো সময় নিয়ে আসতে হতো। মানে ব্যাচেস, সে যেরকম মিলিটারিতে ব্যাচ থাকে সেরকম কিছু ব্যাচেস ছিল, গায়ের পোশাক ছিল, এনশিয়ান্ট স্টোন 10th সেঞ্চুরি 20th সেঞ্চুরির জিনিস ছিল ওই সব টাইমের। রাজরানীদের যে আয়না সেগুলো ছিল, তারপর সোফা ছিল। তো যাই হোক, দেখলাম, ভালো লাগলো। তোমরা আসো, আমার কথার থেকে বড় কথা হচ্ছে যে তোমরা যদি না আসো এর ফিল কিন্তু পাবে না। একা মানুষ, এরকম কাউকে পাচ্ছিলাম না। টোটো আর রাসমেলা আর মদন মোহনের মন্দিরটা ঠিক একই জায়গা, আর বাকি একজন কাপেল আছে। তো 3 জন মিলে আর কি 50 টাকা দিয়ে যাচ্ছি, মানে 5 জনের ভাড়াও 3 জন, 2 জনের 1 জনের ভাড়াও তা। পুরো বছর এই একবারই হয়? কোন টাইমে হয়? মানে নভেম্বরে শুরু হয়, ডিসেম্বরে শুরু। আচ্ছা, পুরো মাস থাকে? না, 15-20 দিন। টোটো দিয়ে তো নামলাম, এবারে ফার্স্ট কাজ মন্দিরে প্রবেশ করা, তারপরে একটু মেলা চত্বর ঘুরে দেখা। একা জীবনে কীভাবে কেটে যায় লাইফ, বেশ মজাই। ক্যামেরা থাকলে, তোমরা থাকলে আর কিছু দরকার পড়ে না এমনি। পুরুষ আর মহিলার লাইন আবার আলাদা করেছে। অফিসে জমা দিয়ে এটা কি হচ্ছে? এইটাই তো মেন রাস। আচ্ছা, এটা কি হচ্ছে মানে কি? মানে এটা ঘোরাচ্ছে, এখানে তো পূজা হয়েছে পূর্ণিমার দিন। আচ্ছা, এখন এটাই সবাই ঘোরাচ্ছে। ও এদিক দিয়ে তুমি এই দিকটা ধরো। না, এটা তো ঘোরানো হচ্ছে উল্টা দিক দিয়ে। দেখো, এটা এইভাবে ঘুরবে, বুঝছো তো? ঘোরাচ্ছে, আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে নিই সবার সাথে। চলো দেখি, চলো আমি একটা হাত দিয়ে নিই। ফোন নাম্বারটা নাম্বারটা নিয়ে না।
কমেন্টে জানাবেন যারা কুচবিহার থেকে দেখছেন যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন এত কিছু মানা হয় বা এখানে পুজো হয় পূর্ণিমার দিন হয়তো মেবি এটা হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, দেখো কত লোক এখানে জড়ো হচ্ছে। টোটো করে এবারে ডাইরেক্ট একদম নিউ কুচবিহার স্টেশন। এখানে দুটো স্টেশন আছে, একটা কুচবিহার স্টেশন আর একটা নিউ কুচবিহার স্টেশন। কুচবিহার স্টেশনটা খুবই কাছে তাই না, সামনেই, আর নিউ কুচবিহার স্টেশনটা একটু দূরে আছে। আর এই হলো দেখো পুরো লাল স্টেশন কুচবিহারের, নিউ কুচবিহার স্টেশন লেখা। বর্ধমান হয়ে হাওড়া যাওয়ার গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। 1 2 3 4 6 সরাইঘাট এক্সপ্রেস। ভিডিওটা লেন্দি করছি না, এখানে এন্ড করছি। আর যাওয়ার পথে কিছু দেখানোর নেই, সেই একই ট্রেন জার্নি হবে, গল্প গুজব হবে, সবই হবে।